আপনার তাখতি নাম্বার 4-এর এই সাকিন কেমন ভাবে পড়তে হয় সে হয়েছিল, তাখতি নাম্বার 5-এ তাসদিদ যে ডবল হয় তাই না, হুম সব হয়ে গিয়েছিল। হুম হুম গিয়ে তাখতি নাম্বার 6-এ এখানে এসে বলেছিলাম হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হুম 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। যখন আলিফের ডান দিকে জাবার হয় হুম। তখন আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ এগুলো মাদ্দা। এক আলিফ পরিমাণ টান হয়। ইয়া সাকিনের হুম। ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, এটা বলেছিলাম কি? হ্যাঁ হ্যাঁ, সব বলেছেন। ইয়া সাকিনের ডান ইয়া দিকে জের মাদ্দা হলে এবং ইয়া ও মাদ্দা, মাদ্দা। এও এক আলিফ টান হয়। আর ওয়াও সাকিনের ডান হুম। দিকে পেশ হলে ওয়াও মাদ্দা, এও এক আলিফ টান হয়, তাই না? ও মাদ্দা। যাই হোক, আলিফ মাদ্দা, হ্যাঁ। এখানে বলেছিলাম এইভাবে পড়িয়ে গিয়েছিলাম, তারপর আজকের থেকে আবার নতুন পড়া আসবে। ঠিক আছে, যাই হোক, এখন আপনি হুম দুটো একটু একটু পড়া শুনি, হ্যাঁ। ধরুন আলিফ মাদ্দা, হুম আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, হ্যাঁ। তো এখানে হুম। এক এক লাইন প্রথমে একটু পড়া শোনান দেখি, তারপর একটা ইজরা শুনবো। ইজরা মানে কেন, কি কারণে টান হচ্ছে বা কি কারণে হলো না, বা এর উচ্চারণটা কি হবে সেগুলো হুম। আর কি। বলেন দেখি, প্রথমে এক লাইন শোনান। যা যা আলিফ জবর যা, দাল জবর দা। জাদা। এবার কোনটা টান হবে জিম সেটা আলিফ টানতে জবর হবে। দা। জাদা। হুম। খ আলিফ জবর খ। খ জবর খ। 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 তা আলিফ জবর তা। বা জবর বা। তা। বা। জিম আলিফ জবর যা। হা জবর হা। যা। হা। দাল জবর দা। যা। হা দা। দেখেন, আমি বলেছিলাম যে আমি বানান যখন শিখিয়ে দিলাম তখন কিন্তু আপনি কেন হুম প্রত্যেকেই নিজে নিজে পড়া করতে পারবে, কিন্তু আপনারা বানানটা হুম শিখে রাখবেন যাতে নিজে পড়া করতে পারেন। না, আমি বলেছিলাম আমাকে যখন শোনাবেন হুম তখন হুম। আর বানান শোনানোর প্রয়োজন না, আমি যদি বলি যে এটা বানান হ্যাঁ করেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ যখন বলুন। আমি যদি বলি যে এই যে এটা এটা কি বলেন, তা আপনি তখন কি বলবেন এটা? এটা এটা জিমের ইয়ে। হ্যাঁ, তাহলে আপনাকে যখন বলবো এটা কি বলেন তখন আর আমি বানান শুনলে হবে না, আপনি ডাইরেক্ট আমার পড়াটা শোনাবেন, জুনাহু। ঠিক আছে। এইবার, জুনাহুন। হ্যাঁ, এইবার আমি যখন বলবো ঠিক আছে আপনি যেটা বললেন জুনাহু, এই জুনাহুটা বানান করেন, তখন আমাকে বানান শোনাবেন যে হুম জিম পেশ জু, নুন আলিফ জাবার না, হুম। জুনা, জুনা। হা পেশ হু, জুনা হু। তাহলে প্রথমে আমি যখন বলবো এখান থেকে পড়েন বা এখান থেকে পড়েন তখন কিন্তু বানান করলে হবে না, এই অভ্যাসটা আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, সবারই হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আপনারও হয়ে হ্যাঁ যাবে। তো প্রথমে আপনি ডাইরেক্ট শোনাবেন। হ্যাঁ। এবার যদি বলি যে বানান করেন তখন আপনি বানান করবেন। এবারে যদি বলি ইজরা করেন, ইজরা মানে ধরুন কথা বলছি এই নিচের লাইনে, নিচের লাইনে এটা কি আছে বলেন তো? হুম। এটা এই এটা আলিফ, এই জিম আলিফ, এটা মাদ্দা আছে। তাহলে এই পড়াটা, খ। আমি যখন বলবো এটা খ পড়েন আলিফ। বা এটা কি বলেন তখন আপনি ডাইরেক্ট পড়াটা শোনাবেন। হ্যাঁ, পড়া শোনাবো না হ্যাঁ, ওই ইজরা ওই করবো? ওই পড়াটা আপনি বলেন দেখি। খ দা আ। খ খ দা দা আ। আ। খ এবার আমি দা আপনাকে আ। এবার আমি আপনাকে হয়তো বললাম এরকম, আপনি হুকুর শোনাবেন। এবার হয়তো বললাম যে ঠিক আছে এটা হ্যাঁ। ইজরা করেন, ইজরা করেন মানে এবার আপনি ইজরাটা বলবেন। অর্থাৎ এখানে কোথায় কি ব্যাপার সেটা ইজরা মানে কোথায় কি ব্যাপার সেটা বুঝিয়ে দেওয়া, অন্য আর কিছু নয়। চলেন ওটা ইজরা হ্যাঁ। করেন তাহলে। যা- হুম, যেমন এটা খ। খ আর আলিফের ডান দিকে হুম, জবর আছে বলে একে টেনে পড়তে হয়। এটা মাশাআল্লাহ। হচ্ছে আলিফ মাদ্দা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর আলিমাদ্দা বলে সেটা আবার বানান ডালের করে বলতে, ওপরে। শোনেন শোনেন, হ্যাঁ হচ্ছে আপনার, তবে একটু নতুন বলে একটু অসুবিধা হচ্ছে, হয়ে যাবে আশা করি। যেমন এরকম জি। জি। আলিফের ডান জি। দিকে, আলিফের ডান দিকে ক্ষয়ে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এই হ্যাঁ। আলিফ মাদ্দাটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই মুখে বলার পরে। এবার আপনি পড়ে দেখাবেন খ আলিফ জাবার খ, হয়ে গেল। তাহলে কায়দাটা বোঝানোর পরে এবার সেটা পড়ে দিতে হবে, দেওয়ার পরে এবার পরেরটা চলে যাবেন, চলেন ওইভাবে রাখুন পরেরটা। এটা এটা হচ্ছে ডালের ওপর জবর আছে, তো ডাল জবর থাকলে টান দিয়ে পড়তে নেই। ডাল জাবারটাকে হারাকাত, জবর ডাল জাবারটাকে জবর হারাকাত বলা হয়। হারাকাত, হারাকাত বলে। হ্যাঁ, হারাকাত যুক্ত হারাকাত বলে, অক্ষরকে হ্যাঁ। টান দেওয়া চলে না। হারাকাত যুক্ত অক্ষরকে টান দিয়া যায়। চলে না, তাহলে দাল জাবার আচ্ছা। দা।
যেরকম কায়দাটা দালি বোঝানোর পরে। আইনের ওপরে জবর আছে। হুম। হ্যাঁ, দাল জবর দা, হুম। এটা তাড়াতাড়ি পড়তে হবে, ও টান দিয়ে পড়া যাবে না। হুম। হুম। সেরকম আইনের ওপরও জবর আছে। উম, জবর হচ্ছে হারাকাত যুক্ত অক্ষর, তো আইনের ওপরও টান দেওয়া যাবে না। আইন জবর আ, হুম। তাহলে যা এবার হা, পড়াটা পুরো, যা হ্যাঁ, হা খ, দা, না যা নয়, খ, এই দা। এই এ, খ দা হ্যাঁ, আ, ঠিক আছে, হয়ে যাবে। খ এইভাবে প্র্যাকটিস করবেন, দা আ। এভাবে প্র্যাকটিস করবেন, এবং এ পড়াগুলো সব দেখেছেন নিশ্চয়ই, ইয়া মাদ্দা ও মাদ্দা, ঠিক ওই হ্যাঁ একই হ্যাঁ সিস্টেমে, হ্যাঁ হ্যাঁ। একই সিস্টেমে পড়া। ঠিক আছে, চলেন হুম। এগিয়ে যায়। আশা করি এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কি? না না, প্রশ্ন নেই। নেই। তাহলে ঠিক ওইভাবে প্রতিটা জিনিস আপনি প্রথমে বানান করে করে পড়া করবেন, ঠিক আছে? পড়া করার পরে হুম। আমাদের কাছে যখন শোনাবেন, বা যে কোনো মানুষের কাছে, সে আপনার এলাকায় যেখানে আছেন, সেখানে কোনো মলি সাহেব হতে পারে, মাওলানা হতে পারে, যখন বলবেন যেখান থেকে পড়েন, তো তা আপনি ডাইরেক্ট পড়বেন নু হু, তু রু। তাহলে বানান করে করে পড়াটা এমন সুন্দর করে নিতে হবে, যাতে পরবর্তীতে পড়া শোনানোর সময় বানান না করতে হয়, ঠিক আছে? এবারে যদি বলা হয় যে এখানে বানান করেন, তো তখন আপনি বানান করবেন, বা এখানে ইজরা করেন, তো ইজরা মানে তার প্রতিটা কায়দা ভেঙে ভেঙে বলে দাও, অন্য আর কিছু নয়, ঠিক আছে? এইভাবে সুন্দরভাবে পড়ে দেবেন। এবার দেখেন, আপনার চলছে তখতি নম্বর 4, তখতি নম্বর 4 নয়, তখতি নম্বর 6। তখতি নম্বর 6-এ কি হয়। বলেছিলাম? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: হরফে আলিফ মাদ্দা, মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে? ও আলিফের মাদ্দা, আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া আলিফ মাদ্দা সাকিনের বলে। ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলে। এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এক কথায় হুরুফে মাদ্দা, এগুলো কিন্তু সব টান হয়, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। ঠিক ওই রকম ভাবে তখতি নম্বর 6 আরো একটা পড়া আছে, দেখেন প্রত্যেকটা অক্ষরের উপর একটা ছোট্ট ছোট্ট যেন দাঁড়িয়ে আছে, দেখছেন? হুম, হুম, হুম। এগুলোকে বলা হয় খাড়া জাবার। কি বলে? খারা জবর। এই খাড়া জাবার গুলো ওই রকম একালি পরিমাণ টান হবে। কি রকম? হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা। বুঝে আসছে? এইভাবে আপনি এখান থেকে হামজা খাড়া দাবার থেকে ইয়া খাড়া দাবার পর্যন্ত শোনান, সহজ আছে, শোনান, শুনিয়ে দেন। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর সা, সা খারা জবর সা, জিম খারা জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, দাল খারা জবর দা। জাল, জাল থেকে মিশর পড়ি। হ্যাঁ, পড়েন, পড়ে পড়ে ইয়া পর্যন্ত পড়ে দেন। ইয়া ইয়া ইয়া, হ্যাঁ। হুম। জাল খারা জবর জা, র খারা জবর র, জা খারা জবর জা, তিন খারা জবর সা, তিন খারা জবর সা, সদ খারা জবর স। স হবে তো এটা নাকি? হ্যাঁ, সদ সদ এটা, হ্যাঁ, সদ খাড়া দাবার স, ঠিকই বলেছেন আপনি। স। হ্যাঁ। দদ খারা জবর দ, র খারা জবর ত, জ খারা জবর জ, আইন খারা জবর আ, গয়েন খারা জগ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, লাম খারা জবর লা, মিম খারা জবর মা, নুন খারা জবর না, ওয়াও খারা জবর ওয়া, হা খারা জবর হা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জবর ইয়া। মাশাল্লাহ, দেখেন তাহলে আমি কিন্তু প্রথমে 3-4টে এমনি স্যাম্পল স্বরূপ বলে দিয়েছিলাম, বাকি কিন্তু পেরে গেছেন। তাহলে এখানে আপনি বোঝা তো গেল, কোথাও না। এখানে বোঝা গেল যে খাড়া জাবার গুলো টান হয়, তাই না?
এবার দেখেন এই খাড়া জাবার গুলো নিচে হুম। প্র্যাকটিস করিয়েছে দেখেন। তাহলে আর বলতে হবে হুম। কি, দেখেন এখানে তাহলে কি হবে, না যদি না। যদি বানান করে পড়া হয় তাহলে কি হবে, হামজা খাড়া জাবার আ, আহ, দাল জাবার দা, আহ, আদা, মিম জাবার মা, আদামা। যদি বানান করে পড়ি এরকম, হামজা খাড়া হ্যাঁ। জাবার আ, আমার। মিম জাবার মা, আমা, নুন জাবার না, আমানা। তারপর দেখেন মিম খাড়া জাবার মা, মাঝখানে আছে লাম, লামের নিচে জের, তাহলে লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। এভাবে পরেরটা দেখেন বানান করছি, হামজা জাবার আ, বা জাবার বা, আবা। তারপরে দেখেন ও এর উপরে খাড়া জাবার, তাহলে কি হবে, ওয়া ও খাড়া জাবার ওয়া, আবা ও, হা পেশ হু, আবা ওয়াহু। এইভাবে বানান হুম। করা যাবে, কিন্তু এই বানানগুলো আপনাকে শেখানো হলো বা আমরা শিখিয়ে থাকি প্রত্যেককে, যাতে আপনারা বানান করে হুম। করে পড়া করতে পারেন। কিন্তু পড়া যখন করবেন, হুম। আমাদেরকে যখন শোনাবেন তখন আর বানান শুনলে হবে না, তখন ডাইরেক্ট বলবেন আদামা, আমানা, মালিকি, আবাওয়াহু। দ্বিতীয় লাইনে সামাওয়াতি, এখানে বানান করিনি বলে আপনি ভাবছেন যে সামাওয়াতি কিভাবে হলো, যখন বানান করবেন দেখবেন ওই সামাওয়াতি আসবে, ঠিক হুম। আছে। গয়না, দেখেন গয়নটা খাড়া দাবার টান হচ্ছে, আবার টেনেছি হুম। কেন, ওটা ইয়া সাকেনে ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা টান হবে, ঠিক ঠিক আছে। আছে। ইয়া আমার। সলিহু ইলাহুনা। এইভাবে সবগুলো আপনি বানান করে করে পড়া করছেন, এবং যখন শোনাচ্ছেন তখন ডাইরেক্ট। এবারে আপনি ডাইরেক্ট শোনানোর পরে হয়তো আপনাকে বললাম যে বলুন তো এটা কি, আপনার তখন পড়া হয়ে যাচ্ছে। আপনি তখন বলবেন এই যে কিতাবি, কিতাবু, ঠিক আছে। আমি তখন বলবো ঠিক আছে আপনি হুম। এটাকে ইজরা করেন, তখন আপনি ইজরা করছেন। কাফের নিচে জের এসেছে, জের যুক্ত অক্ষরকে হারাকাত যুক্ত অক্ষর বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, কাফ জের কি। তার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার যুক্ত অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তা খাড়া জাবার তা, কি তা। বার উপরে পেশ এসেছে, পেশকে হারাকাত বলে, আর হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, বা পেশ বু, কিতাবু। এরকম বানান যখন ইজরা বলবো আপনি কায়দাটা বলবেন, এবং সাথে সাথে টুকটুক করে বানান করে করে পড়াটা শুনে দেবেন, এটা হলো নিয়ম, ঠিক আছে। তো ঠিক ওই রকম ভাবে আপনি যখন এই খাড়া দাবার টান হচ্ছে, খাড়া দাবার টান হচ্ছে, হুম। দেখছেন তো, ঠিক ওই হুম। রকম ভাবে অক্ষরের নিচে হুম। আসলে এবার হবে খাড়া জের। এই খাড়া জের গুলো অনুরূপ টান হবে হুম। কিরকম, হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি। পারবেন তো, এভাবে ইয়া খাড়া জের ই পর্যন্ত হয়ে যাবে হুম। ইনশাল্লাহ। তাহলে এবারে গিয়ে ওই হুম। এবার খাড়া জের খাড়া দাবার সব প্র্যাকটিস করা হচ্ছে অনুশীলনে, দেখেন অক্ষরের নিচে মানে খাড়া জের, আর অক্ষরের উপর হলে খাড়া জাবার, যেমন দেখেন হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফা জের ফি, ইলাফি। বুঝে আসছে? তাহলে এইভাবে সবগুলো বানান করে করে পড়া করবেন, কিন্তু আমাদেরকে যখন শোনাবেন তখন ডাইরেক্ট কিরকম, ইলাফি বিহি ইবাদিহি। আশা করি হয়ে যাবে এভাবে, হয়ে যাবে তো। হুম। এবার আপনি বানান করে করে মনে হুম। মনে এবার ইজরা করবেন, ইজরা মানে যে কথায় বলছি এই যেটা আছে রুসুলিহি, তখন বললাম হয়তো রুসুলিহি ইজরা করেন। আপনি তখন পরিষ্কার বলবেন রর উপরে পেশ এসেছে, পেশটাকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, র পেশ রু, তাড়াতাড়ি পড়তে হয়, র পেশ রু। সিনের উপরে পেশ এসেছে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, সিন পেশ সু, তাহলে রুসুলু। লামের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি পড়তে হবে, লাম জের লি, রুসুলি। হা, হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ও যুক্ত অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হা খাড়া জের হি, রুসুলি হি। এইভাবে মাঝে মধ্যে আপনাকে
পড়া হয়তো সব ধরবো, যখন পড়া ধরবো আপনি হয়তো হু হু করে সব পড়া হুম, শুনিয়ে দিচ্ছেন। এবারে মাঝে হুম, মধ্যে হুটহাট একটা বানান ধরবো, আর মাঝে মধ্যে একটাতে ইজরা ধরবো, হুম, হুম, কারণ ইজরা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার পিছনে পড়া সব মনে থাকবে, ভুলবেন না যে কোথায় কি কায়দা ছিল, তাই না? এই জন্য ইজরা করা নয়। তাহলে এখানে আজকে নতুন হুম। পড়া আসছে কি, যে খাড়া যাবার যেমন টান হচ্ছে, খাড়া জের খারাপ। ঠিক, খাড়া জের ঠিক তেমন টান হচ্ছে। এইবার আসছে উল্টো পেশ, দেখেন পেশটাকে যেন যেন উল্টে উল্টে দিয়েছে, দেখেন পেশের হুম, মাথাটা হুম, নিচের হুম, দিকে, হুম। পাটা উপরের দিকে, ঠিক আছে, অন্য কিছু নিচের নয়। দিকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে একে বলা হয় উল্টো পেশ। তাহলে এই উল্টো পেশ এরকম একালি পরিমাণ টান হবে, হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু। আর কি বোঝাবো বুঝতে পারছেন নিশ্চয়ই। এভাবে ইয়া উল্টো হুম, পেশ ইউ, পরিষ্কার বোঝা গেল? তাহলে আপনি এই উল্টো পেজগুলো পড়া নেওয়ার পরে এবার দেখবেন উল্টো পেজের অনুশীলন করাচ্ছেন, দেখেন লাহু, হুম, দা উ, দা। আমি হুট করে বললাম, আপনি দাউদা কেন বললেন? তখন আপনি বলবেন, হুম, হুম। দাউদা কেন বললেন? তখন বলবেন দা। যে দাল জাবা, দাল আলিফ জাবার দা, ও উল্টো পেশ উ, দা উ, দাল জাবার দা, দা উ, দা। এবার আমি বললাম ওটা তো বানান হলো, ইজরাটা করেন তো দেখি। তখন আপনি পরিষ্কার ইজরা করবেন, দালের আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার আসলে তাকে আলিম মাদ্দা বলা হয়, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, দাল আলিফ জাবার দা। ওর উপরে উল্টো পেশ এসেছে, উল্টো পেশ যুক্ত অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও উল্টো পেশ উ, দা উ, দালের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে, দাল জাবার দা, দা উ, দা। এইভাবে বুঝে আসছে একদম পরিষ্কার ভাবে। তাহলে এইভাবে আপনি যখন পড়বেন আশা করি হয়ে যাবে। এরপর তাকতি নামার সাথে আবার অন্য পড়া আসবে। চলেন আজকের এখন যেগুলো পড়েছেন এগুলো একটু মন মন দেখে নেন। আপনাকে প্রথম খাড়া দাবার বলেছি, আর একটা কথা বলে দিই, এই যে খাড়া দাবারটা এটা হুম, কিন্তু সম্পূর্ণ দেখেন আলিফ মাদ্দার মতো পড়া হয়েছে। আলিফ মাদ্দা অর্থাৎ আলিফের ডান দিকে যাবার, ভালো করে বোঝেন। হুম, বুঝতে। আলিফের ডান দিকে মাদ্দার যাবার আলিফ যেমন টান হয়, আলিফের ডান দিকে হুম, যাওয়ার যেমন উচ্চারণ হয়, যেমন টান হয়, সেই রকম পড়া। যেমন এখানে আপনি পড়েছিলেন হামজা আলিফ জাবার আ, হুম, আর ওখানে পড়েছেন হামজা খাড়া জাবার আ, বুঝে হুম, আসছে? হ্যাঁ, সেম, হামজা সেম, খাড়া হ্যাঁ। জাবার আ। ওখানে পড়েছিলেন বা আলিফ জাবার বা, এখানে পড়ছেন বা খাড়া জাবার বা, বুঝে আসছে? সুতরাং সেম এটা কর। হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, আলিম মাদ্দার মতো। ঠিক আছে, এই জন্য বলা, আপনার হয়তো পরীক্ষা ধরা হতে পারে যে আলিম মাদ্দার সমতুল্য কে। ঠিক আছে, আপনি তখন বলবেন যে হুম, খাড়া যাবার, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য। অথবা এরকম প্রশ্ন হতে পারে যে খাড়া যাবার কার সমতুল্য, আপনি তখন বলবেন যে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য। ঠিক আছে, কারণ ওর কায়দা এর কায়দা একই, শুধু বানানটা আলাদা। ঠিক ওইরকম ভাবে এই খাড়া ধন্যবাদ। জের, এই খাড়া জেরটা হবে ইয়া মাদ্দার সমতুল্য। ওখানে আপনি পড়েছিলেন ইয়া সাকিনে ডান দিকে জের, হামজা ইয়া জের ই, টান হয়েছিল। এখানে আপনি পড়ছেন হামজা খাড়া জের ই, বুঝে আসছে? একই সিস্টেম। তাহলে হুম, আপনাকে প্রশ্ন করা হতে পারে যে ইয়া মাদ্দা আর খাড়া জেরের মধ্যে কি সম্পর্ক আছে? আপনি তখন বলবেন যে ইয়া মাদ্দা আর খাড়া জেরের মধ্যে সম্পর্ক হলো শুধু বানানটা আলাদা কিন্তু দুটোর কায়দা একই, সেই সুতরাং ইয়া মাদ্দা আর খাড়া জের দুটো সমতুল্য। ঠিক আছে, বলে দেবেন। বিভিন্ন রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরে হতে পারে। অনুরূপ ভাবে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাটা উল্টো পেশের সমতুল্য। ওয়াও মাদ্দা ওখানে আপনি পড়েছিলেন যে বা ওয়াও পেশ বু, আর এখানে পড়বেন বা উল্টো পেশ বু, বুঝে আসছে? হুম, একই ব্যাপার, অন্য কিছু নয়। হুম, তাহলে এগুলো খেয়াল রাখবেন। চলেন হুম, এখন সব বুঝিয়ে দিলাম, এবার আপনি একটু এই আলিফ মাদ্দার এগুলো শুনিয়েছেন, তো চলেন নিচের এই 3 লাইনটা একটু মন মন প্র্যাকটিস করে না, যেটা প্রবলেম হবে আমার হেল্প নিতে পারেন, ঠিক আছে? পড়াটা নিচের করেন। 3 লাইনটা। হ্যাঁ হ্যাঁ, নিচের 3 লাইন। এটা হয়ে গেলে আপনার পড়াটা পড়াটা শুনিয়ে দিলে আমি খাড়া জেরে চলে যাব, এটা খাড়া জাবারের অনুশীলন। হুম, এরপরে খাড়া জেরে চলে যাব। অনেক অনেক পড়াচ্ছি কিন্তু, আপনি পরিষ্কার বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, অনেকেই হ্যাঁ, প্রশ্ন করে, বিশেষ করে যারা নতুন এখনো ভর্তি চলছে। এই গতকাল হুম, রাত্রে একটা নতুন ব্যাচ আবার চালু হলো, আরো 2-3টে ব্যাচ চালু হচ্ছে অলরেডি। তো মানে অলরেডি ব্যাচ তো চলছে, 14-15টা ব্যাচ চলছে, আরো আজকের কালকের মধ্যে আরো একটা দুপুরে 2টো থেকে একটা ব্যাচ চালু হবে বোধহয়।
সকাল 7টা থেকে 8টা, রাত হুম, আর একটা আর ব্যাচ, রাত 10টা থেকে 11টা আরো একটা ব্যাচ, মানে সব ভর্তি চলছে, অলরেডি ভর্তি হয়েছে অনেকের। যাক, দু হুম, চার দিনের মধ্যে এক এক করে সব শুরু করব। তো যারা নতুন ভর্তি হয় তারা এসে প্রশ্ন করে, হুজুর, অনেকে, সবাই নয়, অনেকে, হুজুর আপনারা 3 দিন ক্লাস করাচ্ছেন, ওটা ক্লাস টাইমটা একটু বাড়ানো যায় না, সপ্তাহে 5 দিন বা 6 দিন? তাই বলছে, আপনারা সবে নতুন এসেছেন, বুঝতে পারছেন না, যারা পুরানো ক্লাস করছে তারা কিন্তু বুঝতে পারছেন যে আমরা কতটুকু টেনে হুম। দিচ্ছি। হ্যাঁ, গ্যাপ দিয়ে পড়াটাই ঠিক। ঠিক পড়াটা আছে। সঠিকভাবে হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা যে 3 দিন পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু প্রায় 5 দিন 6 দিনের মতো পড়া টেনে যাই। দেখছেন তো পড়া। চলেন, আপনি তাহলে এই হুম। আলিফ মাদ্দার এই খালি অনুশীলনগুলো একটু ও দেখে নেন। কারণে না, এমনি একটা পড়া করলে কমসে কম তাকে ধ্যানে আনতে গেলে হ্যাঁ হ্যাঁ, তুমি সে তো ঠিকঠাক অবশ্যই, ভাবে সে তো পড়তে হবে। না না, যে যেমনটা বোঝে, মানে দুনিয়া তো হুম, যত মত তত পথ না। হুম। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারাও হ্যাঁ, ক্লাস হ্যাঁ। করতে করতে তারা আচ্ছা, প্রশ্ন ঠিক করছে আছে। না। হ্যাঁ, হ্যাঁ, চলেন পড়েন। হ্যাঁ, এটা আপনি, এটাই করি। হ্যাঁ, হ্যাঁ, পড়াগুলো করে নেন। যদি হয়ে যায় আপনি বলবেন, আমি শুনে নেবো, হুম, নিয়ে তারপর খাড়া জেরে চলে যাব। ঠিক সব কায়দা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আপনি পড়াগুলো করেন।
হয়ে গেছে। হ্যাঁ বলেন, তাহলে শোনাতে পারেন। হানা, হানা, না, হা না নয়, নিচের লাইনটা শোনাচ্ছেন তো। এটা হা না নয়, হ্যাঁ নুন হ্যাঁ, নয়, দেখেন এটা জাল আছে, জাল। নুনটা সম্পূর্ণ গোল দা- হবে দেখবেন। দা- এই যেমন মানা, দেখো মিমের পরে পরের যে নুন, প্রথম লাইনে দ্বিতীয়টা, এটা হলো নুন। কিন্তু হা না নয়, এটা হবে জাল, হা যা। ঠিক আছে, চলেন। চলেন। দা- হ্যাঁ, হা যা। ওটা হয়, ও নতুনদের জন্য। হাদাল, হুম। দা- দাল, দালাল দিব, হুম। হাদা হুম। কিতাবু, কিতাবু, হুম। রিসালাতি, হুম। হ্যাঁ, ঠিক। ঠিকই বলেছেন। রিসালাতি, হ্যাঁ, ঠিকই বলেছেন। চলেন পরেরটা। জালিকা, হুম। জালিকা। আচ্ছা, এই মাঝের লাইনটা হয়েছে কি, মাঝের লাইনটা? না, আমি একটা লাইনই করলাম তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরেরটা তাহলে করলাম। এভাবে এভাবে আগামী দিনে দেখে নেবেন, হ্যাঁ। চলেন, তাহলে খাড়া জাবার হয়ে গেল, এবার খাড়া জেরেরটা এরকম অন্তত আপনি চলে যে লাইনটা খুশি দেখে নিতে পারেন। আপনার আপনার লিঙ্কের খারাপ যেগুলো একটু যদি বলে দিতেন ভালো হতো, ওটাই কিরম টার্ন গুলো হবে একটা দুটো ওই যদি তো, বলে যেমন দিতেন খাড়া উপরে। জাবার, যেমন খাড়া জাবারে টান হয়েছে তেমনি খাড়া জেরেও টান হবে কিরকম। হামজা খাড়া জের ই। হালকা ই, বা খারা জের বি, হ্যাঁ, ইয়া, এরকমই। ইয়া মাদ্দা যেমন পড়া হয় খাড়া জের তেমন পড়া হবে, সোজা গল্প বললাম না। আলিফ ঠিক মাদ্দা তাই। যেমন পড়া হয়। আচ্ছা, আপনি এই খাড়া জের গুলো এইগুলো শোনান দেখি। হুম। এগুলো শোনালে হামজা মোটামুটি হবে। খারা জের ই, বা খারা জের বি, তা খারা জের সি, হ্যাঁ, তা টানটা তা একটু, খারা জের। টানটা একটু বাড়িয়ে হ্যাঁ, দেন, টান বড্ড কম হচ্ছে। হ্যাঁ। আরেকটু বাড়িয়ে দেবো তাই তো। হ্যাঁ হ্যাঁ, সা খাড়া জের। তা খারা জের সি, হ্যাঁ। তা খারা জের সি, জিম খারা জের জি, হা খারা জের হি, হ খারা জের কি, দাল খারা জের দি। এরকমই তো হবে। হ্যাঁ, ওই রকমই হবে। আমি সেই জন্য আর বেশি করিনি, তাহলে এইগুলো এবার নিচে পড়াচ্ছে দেখেন। হ্যাঁ, দেখেন ওইগুলো নিচে পড়াচ্ছে, আপনি অন্তত একটা লাইন দেখে নিতে পারেন, আপনার যে লাইনটা খুশি। হামজা খারা জের ই, লাম খারা জের লা, ইলা, হুম। লাম তা খাড়া যাবার, খারা জের খাড়া যাবার টান হয়। তা, ইলা, হুম। ফি, ব্যাস ওইভাবে, ওইভাবে আপনি দেখে নিন। ইলা, ফি, হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইলা, ফি, বা জের বি, হা খারা জের বি। যদি এক লাইন হয়ে যায় শোনাতে পারেন, হ্যাঁ।
হ্যাঁ, ও উপরের লাইনটা হয়েছে। হ্যাঁ, চলেন চলেন। আর আর আজকে যখন দ্বিতীয় লিঙ্কের প্রয়োজন হবে বলবেন, কারণ আপনার একটা লিঙ্কে হ্যাঁ, হয়ে যাচ্ছে বলে আমি দিই না। অবশ্যই বলবেন, হ্যাঁ। হ্যাঁ। আর এই প্রথম লিঙ্কটা আর 5 মিনিট বাকি আছে, হ্যাঁ, যদি হয় বলবেন, আমি আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ। অবশ্যই পড়াগুলো ভালো করে করে হ্যাঁ। নিয়ে যাবেন। চলেন পড়েন, শোনান উপরের লাইনটা শোনান। ইলা 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 ইলাফি বিহি হুম। ই- ইবাদিহি রাসূলিহি। মাশাল্লাহ। তাহলে যেমন খাড়া জাবারের টান হয়, তেমনি খাড়া জেরের টান হয়। ঠিক ওরকম ভাবে উল্টো পেশটা আপনি ওরকম দেখেন, না দেখেন কি, হামজা উল্টো পেশ উ, না, বা উল্টো অমাদ্দার পেশ মতন তো। ও মাদ্দার মতো, ব্যাস। আমি ওই জন্য বললাম কি, আলিম মাদ্দা আর খাড়া জাবার সমতুল্য, ইয়া মাদ্দা আর খাড়া জের সমতুল্য, আর ওয়াও মাদ্দা আর উল্টো পেশ সমতুল্য, ঠিক আছে। তাহলে সেইভাবে সেইভাবে আপনি এখানে এরকম যে কোনো এক লাইন দেখতে পারেন। দেখেন কোন লাইনটা আপনার খুশি দেখতে পারেন। বিছানার লাইনটাই পড়ি, বিছানা দিকে দিয়েছি। জি জি। আর বিছানার লাইনটাই পড়ি, না হলে বিছানাতে একটু আচ্ছা, কষ্ট হ্যাঁ, হচ্ছে, যেটা কষ্ট খুশি পড়া আপনাকে, শিখলে তো। আপনাকে প্রয়োজনে আজকে দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ। আপনি পড়াটা করে নেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আপনি নিঃসন্দেহে পড়া করুন। হুম। এটা তো এই আলিফের যখন উল্টো দিকে ওই আলিফ মাদ্দার মতন ওই লামে যেমন রয়েছে, এটা আলিফ হ্যাঁ মাদ্দা হবে তো? হ্যাঁ, এটা আলিম মাদ্দা হবে। কারণ আলিফ লামটা হ্যাঁ, আপনি প্রশ্ন আলিফ করেছেন, কারণ মাদ্দা। আমরা তো অফলাইনেও পড়াই, অনেকে প্রশ্ন করে। এখানে দেখেন লামের উপর আলিফ দেখা যাচ্ছে, এই জাবার দেখা যাচ্ছে, আবার আলিফের হুম, উপরে জাবার মনে হচ্ছে, তাই না? কিন্তু আলিফের উপরে যে জাবারটা, এটা হুম, অ্যাকচুয়ালি হুম, ওয়াও, হুম। এই ওয়াও আছে, ওয়াও এর জাবার, এটা ওটা আলিফের নয়। ও ও ও যাবার, ও ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই এরকম প্রশ্ন ঠিক করে জানবেন, হ্যাঁ। খুব ভালো। কোনো পড়া না বুঝে ঠিক যাবেন না, এক কথায় আমরা আছি আপনার হেল্প করার জন্য। ঠিক।
প্রথম লিঙ্ক অটোমেটিক কেটে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রথম লিঙ্কটা কেটে গেলে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ।